আজকের রেসিপি গাছি কচু বা কচুর ছড়া, আবার অনেকে ছড়া বলেই চেনি। স্বামীর আমার ছড়া নাকি অনেক পছন্দের, তাই প্রত্যেক বাজারে গেলে ছড়া আনা তো মাস্ট। তাই আজকে ভাবলাম ভিডিওটা করেই নিই। প্রথমত ছড়াগুলিকে আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটি প্রেসার কুকারে সামান্য কিছু জল দিয়ে ছড়াগুলিকে দিয়ে দেব এবং কয়েকটা সিটি মেরে নেব। ও হ্যাঁ, ভালো কথা, সিটি কিন্তু বেশি মারবেন না, দুটা মারলেই যথেষ্ট, না হলে ছড়াগুলি অনেকটা গলে যাবে। ছড়াগুলি এখন নামিয়ে নেব। এখন একটি ছাঁকনির সাহায্যে জলগুলি ছাড়িয়ে একটি পাত্রে আমরা ছড়াগুলি নামিয়ে নেব। ছড়া নামানো হয়ে গেলে ছড়ার গায়ের চামড়াটাও আমরা ছাড়িয়ে নেব। কিন্তু এই কাজটা আমি ম্যাজিক করে করেছি, জানি আপনাদের দ্বারা হবে না, তাই আপনারা আমার মতন চেষ্টা করতে যাবেন না। এখন আমরা গ্যাসে একটি কড়াই তাতিয়ে এতে সামান্য পরিমাণে তেল দিয়ে ছড়াগুলিকে ঢেলে দেব। ছড়াগুলি ঢেলে দেওয়ার পর উপর দিয়ে সামান্য হলুদ আর লবণ ছিটিয়ে চামচের সাহায্যে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমাকে ফলো করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা পেতে থাকবেন। আমার চ্যানেলে শুধু রান্নার ভিডিও নয়, নানান রকম ভিডিও আপডেট হয়। ছড়াগুলিকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ফ্রাই করে নিয়েছি, ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো। এখন ছড়াগুলি ফ্রাই হয়ে গেলে আমরা একটি পাত্রে চামচ দিয়ে নামিয়ে নেব। আমরা এই রেসিপিতে মূলত সব কিছুই শেয়ার করেছি, যেটা শেয়ার করিনি সেটা হলো মাছের মাথা ফ্রাই। এটা আমি আগে থেকে করে রেডি করে রেখেছিলাম। এখন আমাদের রান্নার জন্য যা যা উপকরণ লাগবে: পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা এবং আদা কুচি। মিক্সিং জারে সব কিছুর একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা অনেকে হয়তো ছড়ার তরকারিতে পেঁয়াজ নাও দিতে পারেন, সবাই সব রান্নাতে পেঁয়াজ ব্যবহার করে না, কিন্তু আমার পেঁয়াজটা একটু পছন্দ, তাই আমি সব রান্নাতে মোটামুটি পেঁয়াজটা ব্যবহার করে থাকি। আমাদের পেস্ট এখন রেডি। রান্নাটা কমপ্লিট করার জন্য শুধু এইটুকুনি মশলা দিয়ে আমাদের হবে না, তাই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো অনুমান করে দিয়ে আর একটু মশলাটাকে নেড়ে চেড়ে রেডি করে নেব। পুনরায় গ্যাসে আমরা একটি কড়াই তাতিয়ে নেব এবং অনুমান করে আবার তেল দিয়ে দেব। ফোড়নের জন্য আমরা তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন ব্যবহার করব। এবার আমরা আমাদের রেডি করে রাখা মশলাটা ঢেলে দেব, দিয়ে চামচের সাহায্যে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে উপর থেকে আমরা ফ্রাই করে রাখা ছড়া এবং মাছের মাথাগুলি ঢেলে দেব। ঢেলে দিয়ে আরও একবার মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। স্বাদের জন্য অনুমান করে দিয়ে দেব সামান্য লবণ। লবণ দেওয়ার পর চামচের সাহায্যে আরও একবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর উপর থেকে আমরা জল দিয়ে দেব। জলটা আগে থেকে বয়েল করে রেখেছি, বয়েল জলটাই দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য তরকারিটা গ্যাসে বসানো থাক। রেডি হতে দাও তরকারিটাকে। কিছুক্ষণ পর একটি পাত্রে নামিয়ে নেব। আমরা লাস্ট মুহূর্তে তরকারিটার ভালো সেন্টের জন্য ধনেপাতা কুচিও ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে বেস্ট। তো আমরা তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তরকারিটা দেখতে যেরকম ভালো হয়েছে সেরকম খেতেও কিন্তু ভালো হয়েছে। এটা অবশ্য আমি বলছি, আপনারা বিশ্বাস করবেন না, নেক্সট কোনো সময় হাজব্যান্ডের মুখ থেকে বলাবো না হয়। ঠিক আছে, তাহলে আজকের জন্য টাটা, বাই বাই।